যদি তাদের জীবনটা ফিরে না পায়, সেটা তো অনেক আমার এই জিনিসটা পাওয়ার চেয়ে তো অনেক ভ্যালুয়েবল। সেজন্য আমি হচ্ছে যে সেই উদ্দেশ্যেই আমি এই টাকাগুলো এখানে ডোনেশন দিয়েছি। কত টাকা ডোনেশন দিয়েছো? সম্ভবত এটি হবে সর্বোচ্চ 14,500 টাকা। আমি খুবই আনন্দিত হয়েছি যে আমি জীবনে প্রথমবার কারো জন্য এত টাকা ডোনেট করে হচ্ছে একটা ভালো কাজ করতে পারলাম। আশা করি আমার দান করা এই টাকার অ্যামাউন্টটা বন্যায় ক্ষতিগ্রস্ত যারা আছেন তাদেরকে অনেক সুবিধা দিবে। আমি যেই টাকা জমিয়েছি তার অ্যামাউন্ট হলো 14,500 টাকা। এই টাকাটা আমি নগদ অর্থ ডান দিকের লাইনে দিয়েছি। ওই নগদ অর্থ হচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গতদের সাহায্যের জন্য। আলহামদুলিল্লাহ, আমার অনুভূতি আজকে খুবই ভালো লাগছে। আমি আজকে খুব আনন্দিত কিছু মানুষের জন্য ডোনেট করেছি। মূলত আমার বাবা মাই আমাকে এটার জন্য উৎসাহিত করেছিলেন, সেজন্য সেই ভাবনা থেকে আমি আমার জমানো টাকা এখানে এনে ডোনেট করেছি। তাদের উদ্দেশ্যে বলবো, বন্ধুরা তোমরা সবাই আসো, যাতে তোমরা হেল্প করতে পারো, এবং তোমরা হেল্প করলে হয়তো আরও কিছু শিশু বা আরও কিছু মানুষের জীবন অন্তত বাঁচতে পারবে। আপনারা খেয়াল করেছেন ফেসবুক বা খবরে যে যারা বন্যায় দুর্গতরা আছেন তারা কিন্তু বলেছেন যে আমাদের কোনো খাবার দরকার নাই, আমাদের শুধু একটা রাবার বা স্পিডবোট দিলেই হবে, আমাদের অন্তত জীবনটা বাঁচবে। সেজন্য আর কি আমরা আজকে থেকে চেষ্টা করব দেওয়ার জন্য, এবং এখনও তো অনেক দিন আছে যে বন্যা চলবে। সেজন্য আমরা চেষ্টা করব যাতে তাদেরকে এই টাকাগুলো দিতে পারি, মানে ডোনেশন দিতে পারি। বন্যা দুর্গতরা যদি তাদের জীবনটা ফিরে না পায়, সেটা তো অনেক আমার এই জিনিসটা পাওয়ার চেয়ে তো অনেক ভ্যালুয়েবল। সেজন্য আমি হচ্ছে যে সেই উদ্দেশ্যেই আমি এই টাকাগুলো এখানে ডোনেশন দিয়েছি। কত টাকা ডোনেশন দিয়েছো? সম্ভবত এটি হবে সর্বোচ্চ 14,500 টাকা। এই টাকাটা তোমার জমানোর উদ্দেশ্যটা কি ছিল? এই টাকাটা জমানোর উদ্দেশ্য মূলত উমরা করার জন্য। ধীরে ধীরে জমাচ্ছিলাম, আরও জমাইতাম, কিন্তু যেহেতু বন্যা দুর্গতদের ঘটনাটি এলো, সেজন্য আমি এই টাকাটি ওখানে দিলাম। টাকাটা দিলে এখন তোমার কাছে কেমন লাগছে? এখন আমার কাছে আনন্দিত লাগছে, কিছু একটু খারাপও লাগছে, কারণ উমরার টাকাটা না জমাইতে পারলাম না, কিন্তু বেশি আনন্দ লাগছে যে আমি সেই দুর্গতদের জন্য অন্তত কিছু জিনিস তো আমাদের নিজেদের থেকে দান করতে পেরেছি।